আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহনা কুন্দ টেক। তো আজকের এই ভিডিওতে আমি আরও একটি লক আইডি আনলক করে দেখাবো। তো আপনারা দেখেন একটা আইডি লক হয়েছে জানুয়ারি 18 তারিখ 2025। ঠিক আছে, এটা যে আইডিটা আনলক করতেছে এটা কিন্তু আমার এক ওল্ড একজন সাবস্ক্রাইবার, যে আমার থেকে প্রায় 30-40টার উপরে আইডির কাজ করাই নিছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমরা লক আইডি আনলক করার জন্য গেট স্টাডি ক্লিক করার পর কিন্তু এরকম অপশন আসে যে আপনার পরিচয় কনফার্ম করুন অথবা কনফার্ম ইউর আইডেন্টিটি। তো আপনাদের যদি এরকম অপশন আসে, এখানে কিন্তু দেখেন আপনার বলতেছে কার্ড সাবমিট করার জন্য। অনেকে ভিডিও সেলফি অপশন আসতে পারে। তো যাদের ভিডিও সেলফি আসবে বা কার্ড সাবমিট আসবে তারা নেক্সটে ক্লিক করার পর এখানে একটা মেল দিতে বলবে। তো এখানে আপনারা একটা নতুন ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম বা মেটা খোলা নেই। তো ওই মেলটা এখানে বসানোর পরে এই মেলে হচ্ছে একটা কোড যাবে। তো আপনারা হচ্ছে আপনাদের ওই মেলটা চেক দিবেন। মেলটা চেক দিলে হচ্ছে যে এই মেলের মাঝখানে আপনারা কনফার্মেশন এই কোডটা পাবেন। তো কোডটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার আইডিটা আনলক করার জন্য পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড অনেক কিছু কিন্তু এখানে চাইবে। তো আপনার ফেসবুক আইডির নাম আর ডেট অফ বার্থের সাথে যদি আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এটার মিল থাকে তাহলে আপনার ওই কার্ডটা কিন্তু এখানে সাবমিট করে অনায়াসে আইডিগুলো আনলক করতে পারবেন। তবে আমাদের যে প্রবলেমটা হয়, আমাদের কিন্তু প্রায় 90% অ্যাকাউন্টে আমরা জন্ম তারিখ জানার পরেও আমাদের কিন্তু ফেসবুকের এই নাম আর বার্থডের সাথে আমরা কিন্তু কখনো মিল রাখি না, যে কারণে আমরা আইডিগুলো আনলক করতে পারি না। যাদের মিল নেই তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু আনলক করে নিতে পারেন, আর এটা কিন্তু অবশ্যই পেড সার্ভিস। তো স্ক্রিনে দেখতে পারবেন নাম্বার দেওয়া আছে, আমাদের 2টা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ। তো আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নক দিলে আমাদের থেকে এই কাজগুলো করাই নিতে পারবেন। আর আমাদের থেকে হচ্ছে আমাদের যে সাবস্ক্রাইবারগুলো আছে যারা হচ্ছে আমাদের থেকে কাজ করাই নেয়, তাদের ভিডিওগুলাই কিন্তু আমরা কাজ করার পরে তাদের ভিডিওগুলাই কিন্তু আমরা আবার ইউটিউবে আপলোড করি। আর আপনারা যারা হচ্ছে টেলিগ্রামে জয়েন হন নাই তারা হচ্ছে আমার কমেন্ট বক্স থেকে টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। এতে হচ্ছে আপনার ফেসবুকের সার্ভার কখন ভালো যায়, কখন হচ্ছে আপডেট আসতেছে, কখন আসলে কীভাবে কাজ করা হইতেছে, মোটামুটি আমি প্রসেসগুলো শেয়ার করার চেষ্টা করি বা আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো টেলিগ্রাম থেকে আপনারা অবশ্যই কমেন্ট থেকে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো আপনারা যদি মিল থাকে তাহলে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট সাবমিট করবেন। তো আপনার উপরে তারিখটাও কিন্তু দেখতে পারবেন, জানুয়ারির হচ্ছে 21 তারিখে আমি আইডির কাজটা করছি। তো আপনারা কী করবেন, সাবমিট করার পরে ওয়েট করবেন। আপনার 24 থেকে 48 ঘন্টা ফেসবুক থেকে সময় নেয়, কিন্তু নর্মালি হচ্ছে 1 থেকে 2 ঘন্টার মাঝখানে আমাদের কিন্তু আনলক করার জন্য রিভিউটা দিয়ে দেয়। তো আপনাদেরকে দেখায় যে কেমন রিভিউ আসবে। ফেসবুক থেকে দেখবেন আপনাদের 2টা মেল আসবে। একটা হচ্ছে একটা কোড দেবে, এটা কোড দিয়ে মেল অ্যাড্রেস কনফার্ম করার জন্য একটা এরকম মেল আসতে পারে। দেখেন সাবমিট করার পরে লেখা আসবে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট অথবা আপনার অ্যাকাউন্টে ফিরে যান। অ্যাকচুয়ালি আমরা অনেক আইডি কাজ করি, তো যে কারণে হচ্ছে আমাদের মানে একটু হয়ে যায়, মানে খুঁজে বের করে যে এটা হচ্ছে তুহিন। দেখেন আইডির নামটা হচ্ছে হাই তুহিন, আপনার অ্যাকাউন্ট এখন আনলক করেননি। আর একটা কথা হচ্ছে আমরা এখন আনলক করার জন্য যে প্রসেসটা ফলো করি, এটা হচ্ছে আমরা যখন কার্ড সাবমিট করি, কার্ড সাবমিট করার পর যখন রিভিউ পজিটিভ আসে, রিভিউ পজিটিভ আসার পরেই কিন্তু আমরা আমাদের নিয়ে নিই। তো তারপরে হচ্ছে লিঙ্কটা পেস্ট করার পরে দেখেন আনলক হয়ে গেছে। আনলক হওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে দেখেন একটা এরর আসছে। তো আপনাদের এরকম এরর আসলে আপনারা ডেস্কটপ মোড অন করে web.facebook.com দিয়ে ওপেন করবেন। তো কিছু কিছু আইডিয়া আছে ডেস্কটপ মোড অন করলে ওয়েব অন হয়ে যায়। তারপরে হচ্ছে আনলক করার জন্য যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা হচ্ছে আপনারা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে এখানে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে ডেস্কটপ মোডের মাধ্যমে কিন্তু এটা আনলক হয়ে যাবে। তো দেখেন আমার এখন কিন্তু নেক্সট অপশন আসছে, একটু কিন্তু আসে নাই। তো আবার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করে এখানে আপনার যদি মেটা থাকে অথবা ইনস্টাগ্রাম থাকে, অনেক সময় রিমুভ করার জন্য বলে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে রিমুভ করে দিতে পারেন অথবা রাখতেও পারেন। ওইখানে লেখাই আছে দেখেন রিমুভ করবেন নাকি ডোন্ট রিমুভ যে অপশনগুলো আছে। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। আমি রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ফেসবুক আইডিতে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে। তো আমাদের এখানে যে মেন ইয়াটা হয়, আমাদের কিন্তু অনেক ফেসবুক আইডির আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি না। তবে এখন আমি যতগুলো আইডি কাজ করতেছি রিসেন্ট টাইমে, কিছু কিছু আইডির হচ্ছে এখানে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সুযোগ দেয়। আর এখানে আমি যে নতুন পাসওয়ার্ডটা দিই এটা হচ্ছে দেখুন তো মোটামুটি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। তো এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তারপরে হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড বা নেক্সট যে অপশন আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পরবর্তী নামে যে অপশনটা আছে বা নেক্সট অপশন লেখা থাকতে পারে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সাম্প্রতিক ফেসবুক লগ ইন বা ইউর রিসেন্ট ফেসবুক লগ ইন নামে যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দেখবেন লেখা আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। এখানে আপনার ফেসবুক আইডিটা হচ্ছে রিসেন্ট টাইমে যদি লক হয়ে থাকে, আইডির নাম বা ডে সব চেঞ্জ করা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখান থেকে কারেকশন করার সুযোগ পাবেন। তো দেখেন এখানে আইডি কী কী চেঞ্জ করা হয়েছে এখানে কিন্তু সব পেয়ে যাবেন আপনারা।
এখানে আইডির নাম চেঞ্জ করা হয়েছে কতবার, বার্থডে চেঞ্জ করা হয়েছে কতবার, আপনার কিন্তু এখান থেকে সিলেক্ট করে জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করবেন। আমার একটু স্লো করতেছে। তারপরে দেখেন আবার হচ্ছে এখানে ইউজার নেম আপনার চেঞ্জ করতে পারে, আপনার ফেসবুক থেকে ফ্রেন্ড যদি কেউ আনফ্রেন্ড করে থাকে এটা হচ্ছে আপনারা এখানে কানেকশন করার সুযোগ দিবে। তারপরে কিন্তু নর্মাল আইডিটা এইভাবে আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পর আমরা কিন্তু আমাদের যে কাস্টমার আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে অথবা ইমোতে নক দেয়, তাদের কিন্তু সবাইকে কিন্তু আমরা আইডির যা আনলক করতে পারছি এটার জন্য কিন্তু একটা হোম পেজের একটা স্ক্রিনশট নেই, আর হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেই, তাদেরকে প্রমাণ দেখানোর জন্য যে আইডিটা আসলে আনলক হয়েছে কিনা। আপনারা হচ্ছে যারা রেগুলার ভিডিও দেখেন তাদের হয়তো বলা লাগে না, কারণ হচ্ছে বললেই হয়ে যায়। তারপরেও দেখেন যে ভাই কাজ দিচ্ছে তাকে কিন্তু তার আইডির লিঙ্কটি দিয়ে দিচ্ছে, আর তার আইডিটা যা আনলক করতে পারছি তার হোম পেজের স্ক্রিনশট দেওয়া হয়েছে। তাহলে কিন্তু তারা অনায়াসে বুঝতে পারবে যে তারা এটা আনলক হয়েছে কিনা। তাছাড়া কিন্তু তারা লগ ইন করেও এখন দেখতে পারে, যেহেতু রিভিউ আসার পরে নেই, যে কারণে হচ্ছে এখন আইডি আনলক করতে বেশি একটা ঝামেলা হয় না।